বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। গতকাল খারাপ বস সম্পর্কে একটি ভিডিও করেছি। তা নর্মালি অনেকেই আমাকে আবার বলেছে যে খারাপ বস নিয়ে কথা বললেন, তো খারাপ ফলোয়ার নিয়ে কথা বললেন না কেন? কারণ সত্যি একটি কথা আপনাকে বলি, বাংলাদেশে যত খারাপ বস আছে তার যদি মূল কারণ আপনি দেখেন, তার মূল কারণ হচ্ছে তার চারিদিকে খারাপ ফলোয়ার, এবং এই ফলোয়াররা তাকে অনেক বেশি ইনফ্লুয়েন্স করার চেষ্টা করে এবং তাদেরকে অনেক নিচে নামানোর চেষ্টা করে। তো যেই কারণে আমি বলছি যে আজকের কথাটা বলবো যে ব্যাড ফলোয়ার আপনার আশেপাশে যদি থাকে তাহলে আপনার সর্বনাশ, তাহলে আপনি একজন খারাপ বস হিসেবে খ্যাতি লাভ করতে পারবেন। তো আমি একটু অন্যভাবে বলার চেষ্টা করব যে কীভাবে একটু বলা যায়। প্রথম যে বিষয়, ধরেন আপনি একটা প্রমোশন পেয়েছেন, সেটা প্রমোশন পেয়ে নতুন একটা কাজ পেয়েছেন, তাহলে আপনার খারাপ ফলোয়াররা কী করবে? আপনাকে দিয়ে আপনার পুরনো কাজ করানোর চেষ্টা করবে, যেটা নিচের লেভেলের, আপনার লিডারশিপ লেভেলের উপরের দিকের কাজ করতে দিবে না। এবং আরেকটা দেখবেন, অনেক সময় তারা যে নিচের লেভেলের, তাদের লেভেলের কাজ আপনাকে দিয়ে করিয়ে নেবে। যেই ব্যক্তিরা তাদের নিচের লেভেলের কাজ আপনাকে দিয়ে করিয়ে নিতে চায়, তারা আপনাকে আসলে 2 পয়সা অনার করে না। যদি অনার করতো তাহলে আপনার লেভেলের কাজও করাতো, আপনার লেভেল থেকে উপরে ওঠার জন্য উৎসাহিত করতো। তাহলে এইটা একটা কাজ তারা করে, এবং এই কারণেই আপনি দেখবেন অর্গানাইজেশনের পারফরমেন্সটা বিলো হয়ে যায়। ধরেন একজন হেড অফ এইচআর বা হেড অফ ফাইন্যান্স বা হেড অফ মার্কেটিং, তাকে দিয়ে কী করবে? তাকে দিয়ে যেটা এক্সিকিউটিভের কাজ করার কথা, সেই কাজগুলি করাতে থাকবে এবং অনেক সাইন, কাগজের স্তূপ তৈরি করবে। এবং আপনাকে সাইন মানে, আমরা এখন বুঝে গেছি যে সাইন মানে অ্যাপ্রুভাল দেওয়া, অ্যাপ্রুভাল মানেই কাজ। আসলে ট্রুলি স্পিকিং, অ্যাপ্রুভাল মানে হচ্ছে, অ্যাপ্রুভাল দিবেন হচ্ছে আপনি সাইন দিয়ে না, অ্যাপ্রুভাল দিবেন ডিসকাশনের মাধ্যমে এবং রিভিউয়ের মাধ্যমে এবং প্রপার ডিসিশন মেকিংয়ের মাধ্যমে। তো আমরা যেটা করি কি, আমরা দেখতে পাই অনেক লোকের স্তূপ ভর্তি অ্যাপ্রুভাল। যে অ্যাপ্রুভাল আপনি চোখ বন্ধ করে সাইন করতে পারেন, সেটা আসলে আপনার সাইন করার দরকার নাই, একদমই দরকার নেই। এটা আপনি ডাউন দ্য লেভেলের ডেলিগেট করে দিতে পারেন। তো যাই হোক, ব্যাড ফলোয়ার, এরপর আর বলছে যে আপনি নিচের দিকে কাজ করায়, এবং আপনি যেটা করে যে ব্যাড ফলোয়াররা আপনাকে দিয়ে অনেক কথা বলায়। হ্যাঁ, আপনি অনেক কথা বলেন এবং বিভিন্নভাবে তারা কথা বলে, এবং যদি আপনি জানতে চান যে আপনি নিচের লেভেলে কাজ করতে তো বলেই, প্লাস আপনাকে অনেক অর্নামেন্টাল কাজে ইনভলভ করে। অর্নামেন্টাল হচ্ছে আপনি যাবেন, ফিতা কাটবেন, বিভিন্ন রকম করবেন এবং আপনার তোষামতি করবে। এই যে ব্যাড ফলোয়ারের একটা কী বৈশিষ্ট্য হচ্ছে তোষামতি করা। আর আরেকটা জিনিস হচ্ছে যে আপনি একজন ব্যাড ফলোয়ারের কাছে গেলে সে হয়তো থেকে সুন্দর করে বলবে, স্যার আপনাকে আর চিন্তা করতে হবে না, আমি করে দিচ্ছি, কিন্তু কখনোই আপনাকে তার ডিটেইলে ঢুকানোর চেষ্টা করবে না। এবং আরেকটা বিষয় হচ্ছে যে আপনি যে খারাপ কাজ করবেন, আপনি যে নিচের লেভেলের কাজ করবেন, করার পরে ব্যাড ফলোয়াররা আপনাকে ফিলিং দিবে যে ইউ আর ডুইং এ গ্রেট জব, এবং আপনি মারাত্মক কিছু কাজ করছেন এবং আপনি কোম্পানিতে মারাত্মক লেভেলের কন্ট্রিবিউশন করছেন, এবং এই তোষামতির মাধ্যমে তারা আপনাকে হাইলাইট করবে। কিন্তু দিনের শেষে আপনি তো বুঝতে পারবেন যে আপনি কোম্পানি অবজেক্টিভে কতটুকু কন্ট্রিবিউশন করছেন, এবং একটা সময় দেখা যাবে যে আমি কোম্পানির মেইন অবজেক্টিভ থেকে দূরে সরে যাবে। এবং এই ব্যাড ফলোয়াররা আপনাকে দিয়ে তাদের স্বার্থ সিদ্ধি করে নেবে, আর কোনো কাজ নয়। এবং তারা
ফাঁকিবাজি করবে এবং আপনাকে সেই ফাঁকিবাজিকে আপনার দ্বারা এন্ডোর্স করায় নেবে। এবং আপনাকে মজার বিষয় হচ্ছে যে এই ব্যাড ফলোয়াররা কোনো দিনই আপনাকে ভালো কাজ করতে দিবে না, এবং এই ব্যাড ফলোয়াররা আপনার গেটকিপার হিসেবে কাজ করবে এবং আপনার কাছাকাছি কোনো ভালো নলেজ, ভালো ইনফরমেশন, ভালো মানুষ যেন আসতে না পারে সেই ব্যবস্থা তারা করবে। তো যেই কারণে বলছি যে আপনি একজন ভালো বস হতে চান, কিন্তু আপনি ভালো ব্যাড ফলোয়ারদেরকে ওভারকাম করতে পারেন না, এদেরকে এড়াতে পারেন না, তাহলে আপনি এখান থেকে মুক্তি নাই। তো এই মুক্তির জন্য অবশ্যই আপনাকে ভালো বস হতে চাইলে এই সব ব্যাড ফলোয়ারকে আইডেন্টিফাই করতে হবে। আমি খুব ক্যাজুয়ালি কতগুলো কথা বলি, তার মধ্যে একটা কথা হচ্ছে, দেখবেন ব্যাড ফলোয়াররা আপনার সময় জ্ঞান, আপনি যেই সময় সবচেয়ে প্রোডাক্টিভ, সবচেয়ে সিনসিয়ার, আপনি সব সময় জেগে থাকেন, ফোকাস কাজ করতে পারেন, সেই সময় আপনার কাছে কোনো কাজই নিয়ে আসবে না। আপনাকে বিরিয়ানি খাওয়ায়, ঘুম পাড়ায়, আপনার থেকে একটা সই নিয়ে যাবে। আপনি বিরিয়ানি খাবেন, বিরিয়ানি খেয়ে একটু ঢিমে তেতলাভাবে একটু রেস্ট করতে থাকবেন, এই সময় 5টা ইম্পর্টেন্ট প্রজেক্টের সই ব্যাড ফলোয়াররা করে নেবে। তো এতে হবে কি, আপনার ডিসিশনটা আলটিমেটলি ফেল করবে। ব্যাড ফলোয়াররা আপনাকে বিভিন্ন দেশে বেড়াতে নিবে, আপনি বেড়াবেন, আপনি কিন্তু কোনো কাজে হবে না। হ্যাঁ, আপনাকে বেড়াতে নিয়ে যে অন্য কিছু করতে পারে, হানি ট্র্যাপে ফেলতে পারে। সো ব্যাড ফলোয়াররা অনেক রকম কাজ করে, এবং ব্যাড ফলোয়াররা আপনার এন্টারটেনমেন্টটাকে অনেক বড় প্রায়োরিটি দেয়, আপনার সাকসেসকে তারা অনেক বেশি প্রায়োরিটি দেয় না। তো আমি অনেক কথা বলতে গেলাম, তার মধ্যে শেষ কথাটা না বললেই না, সেটা হচ্ছে ব্যাড ফলোয়াররা আপনাকে কখনোই ভালো কাজ করতে দিবে না। সুতরাং ভালো কাজ কি করবেন, এই জন্য আপনি একজন কনসালটেশন করেন এবং ট্রুলি ভালো কাজ কোনটা সেটা করবেন। আমি প্র্যাকটিক্যালি একটা কথা বলবো শেষে, দেখবেন আপনি একটু ডিফারেন্ট হয়ে বলি, আপনাকে দিয়ে বিজনেস রিভিউ করাবে, কিন্তু আপনি কিছুই বুঝবেন না। হ্যাঁ, আপনি বুঝতে পারবেন যে এখানে তো প্লাস মাইনাস কি, কিন্তু ইন ডেপথ কোনো আপনি কিছু খুঁজে পাবেন না। ইউ উইল নট ফাইন্ড এনি সলিউশন। আপনাকে দিয়ে কোঅর্ডিনেশন মিটিং করা ফেলবে, যেখানে আপনার দরকার স্ট্র্যাটেজিক মিটিং করা। আপনি যদি স্ট্র্যাটেজিক সিনিয়র লোক হয়ে থাকেন, আপনি যদি স্ট্র্যাটেজিক মিটিং করেন, দ্যাটস ফাইন, কিন্তু আপনি যদি অপারেশনাল মিটিং করেন, দ্যাটস নট ফাইন। তার মানে যারা আপনাকে অপারেশনে ইনভলভ করছে, দে আর নট গুড ফলোয়ার, তারা ব্যাড ফলোয়ার, এবং আপনাকে টেনের নিচে নামানো হচ্ছে, আপনি এটা বুঝতে পারছেন না। এই যে টেনের নিচে নামানোর বিষয়টা একটা ব্যাধি, এবং সত্যিকার অর্থে আপনি যদি ফুলফিলমেন্ট চান, ভালো লোককে চান, সেই লোককেই আপনার সবচেয়ে ভালো লাগবে, যে আপনাকে উপরে উঠাবে এবং আপনাকে শিখিয়ে পড়িয়ে বুঝিয়ে উপরে উঠাবে এবং আপনাকে একজন এক্সপার্ট বানিয়ে ফেলবে। আপনার সঙ্গী সাথী, আপনার চারপাশের লোক আপনাকে এক্সপার্ট বানাচ্ছে, নাকি আপনার সময়ে স্লটিং করছে, সময় নিচ্ছে এবং আপনাকে কি করছে, এমন কাজে ব্যস্ত করছে যে কারণে আপনি সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ যেন দেখতে না পারেন। এই জন্য আপনাকে কিছু কাজ দিয়ে ব্যস্ত করছে, যেই কাজ আপনার জন্য অতটা ইম্পর্টেন্ট না, যেই কাজ আপনার ডেলিগেট করে দেওয়ার উচিত ছিল, আপনাকে সেই কাজ নিয়ে এমন ভাব দেখাচ্ছে যে আপনি অনেক ব্যস্ততা মানেই সাকসেস নয়। সাকসেস হতে হবে ফোকাস থেকে, সাকসেস হতে হবে ফোকাস ওয়েতে কাজ করতে হবে এবং টু দ্য পয়েন্ট কাজ করতে হবে, এবং আপনার ইনফরমেশন কি টু দ্য পয়েন্টে রেডি থাকে কি না, নাকি অনেক আজে বাজে ইনফরমেশন, আজে বাজে তথ্য দিয়ে আপনাকে ভরপুর করে রাখা হয়। আপনি শুধু এটাই খেয়াল করবেন যে আপনার তথ্যের ভিতরে কত পার্সেন্ট আপনার জন্য ডিসিশন মেকিংয়ে হেল্প করে। অর্গানাইজেশনে আপনি কি ডিসিশন মেকিংটাকে সবচেয়ে স্ট্রং করতে পারছেন কি না, যত কিছুই বলেন, যে এমন সিস্টেম আপনি ডেভেলপ করতে পারছেন কি না যে সিস্টেম থাকার কারণে অর্গানাইজেশনের ভুল ডিসিশন নেওয়ার সম্ভাবনা 0। তো আনটিল নেক্সট টাইম, সবাই ভালো থাকবেন। একটু এলোমেলো কথা বলি, কিন্তু টু দ্য পয়েন্ট, আর এটা পরিবেশ থেকে নেয়া এবং দেখে নেয়া। আপনি খুশি হওয়ার কোনো কারণ নাই যে আপনি অনেক কাজে ইনভলভ। মেবি আপনি সবচেয়ে পুয়ার
যেই কাজ একটা জুনিয়র এক্সিকিউটিভ দিয়ে করা সম্ভব, সেই কাজে আপনাকে ইনভলভ করে রাখা হয়েছে। সুতরাং বি কেয়ারফুল। আনটিল নেক্সট টাইম, সবাই ভালো থাকবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ।